কলকাতায় কড়া শীত পড়ছে, আর এই শীতে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো স্নান করা। তাই আমরা শহরের বেশিরভাগ মানুষই গিজারের গরম জলের ওপর অত্যন্ত নির্ভর করি। বাট এই রিপোর্টটাকে দেখুন, হায়দ্রাবাদে 60 বছর বয়সী একজন মহিলা গিজারের গরম জলে স্নান করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মারা যায়। এটা জাস্ট একটি উদাহরণ। ঘরোয়া অ্যাপ্লায়েন্সেস ব্যবহারে সঠিক পদ্ধতি না জানার কারণে বহু মানুষ নিজের জীবন হারিয়েছে অথবা অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। যারা নতুন গিজার কেনার কথা ভাবছেন, তারা আদতেও জানেন না যে তাদের ব্যবহারের জন্য কোন গিজারটা পার্টিকুলারলি ভালো হবে। ইনস্ট্যান্ট গিজার ভালো নাকি স্টোরেজ গিজার ভালো? এত কিছু জানার আগে অবশ্য আমাদেরকে জানতে হবে একটি গিজার কিভাবে কাজ করে এবং একটি গিজার ব্যবহারের সঠিক পদ্ধতি কি। চলুন আজকে এই বিষয় নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। তো চলুন প্রথমে আমরা জেনে নিই একটি গিজার কিভাবে কাজ করে এবং কি কাজ করে। একটি গিজারের প্রধান কাজ হলো ঠান্ডা জল স্টোর করে গরম জল রিলিজ করা। যখন আমরা একটি গিজারকে খুলব তখন এর মধ্যে ইয়েলো রঙের একটি উলের মতো জিনিস দেখতে পাবো। এটা আসলে গ্লাস উল। গ্লাস উল আসলে কাঁচের সরু সরু সুতোর মতো হয় এবং এগুলো এক জায়গায় মিশে একটি তুলোর মতো ইনসুলেশনের স্তর তৈরি করে। এই ইনসুলেশনটাকে ব্যবহার করার প্রধান কারণ হলো কারেন্ট চলে যাবার পরে অথবা গিজার বন্ধ করার পরেও আপনার জলটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে, যেভাবে ঠিক একটি ফ্লাক্স কাজ করে। যদি আমরা এই ইনসুলেশনের লেয়ারটাকে সরিয়ে দিই তাহলে আমরা গিজারের ভিতরে দেখতে পাবো একটি স্টেনলেস স্টিলের ট্যাঙ্ক। আসলে এই ট্যাঙ্কটাকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটা অত্যাধিক বেশি প্রেসারকেও সহ্য করতে পারে। গিজারের টোটাল জলটা এই ট্যাঙ্কের মধ্যেই স্টোর থাকে। গিজার থেকে যাতে জল লিক না হয় তার জন্য ওয়াশার এবং নাট বোল্টের দ্বারা এটাকে সিল করে দেওয়া হয়। এই ট্যাঙ্কটাকে ওপেন করার পর আমরা গিজারের ভিতরের সমস্ত পার্টস এবং কম্পোনেন্টগুলোকে দেখতে পাই। যেমন এটা হলো একটি ইনলেট পাইপ যেখান দিয়ে ঠান্ডা জলটা ঢোকে, আর এটা হলো আউটলেট পাইপ যেটা দিয়ে গরম জল বেরোয়। এখানে একটু নোটিস করুন, দেখুন ইনলেট পাইপের মুখটা বাঁকা এবং আউটলেট পাইপের মুখটা লম্বা এবং সোজা। কিন্তু কেন? এই বিষয় নিয়ে আমরা একটু পরে ডিসকাস করছি। যদি কিছুক্ষণের জন্য আমরা এর সব ওয়্যারিং সরিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো এর মধ্যে একটি পার্ট রয়েছে যেটাকে থার্মোস্ট্যাট বলা হয়। এই থার্মোস্ট্যাটের প্রধান কাজ হলো জল গরম হওয়ার পর হিটারটাকে অটো কাট করে দেওয়া। এটা কোনো মেশিনে একটা থাকে অথবা কোনো মেশিনে দুটো করেও থাকতে পারে এবং এটা এতটাই সহজভাবে লাগানো থাকে যেটা খারাপ হলে আপনি সহজেই খুলতে পারেন। এর পরে আসে গিজারের সবথেকে প্রধান পার্ট, হিটার কয়েল। এই হিটার কয়েল নিক্রোম নামের একটি মেটালের তৈরি, যেটা ক্রোমিয়াম এবং নিকেলের একটি কম্বিনেশন। এই মেটেরিয়ালটি এখানে ব্যবহার এই কারণেই করা হয়, তার কারণ এর রেজিস্ট্যান্স ভ্যালু অনেক বেশি হয় এবং হিটটাও খুব ভালো রিলিজ করে। প্রথমে ইনলেট পাইপ দিয়ে জল ভিতরে এসে স্টোর হয়। এবার যখন আমরা গিজারের সুইচ অন করি তখন এর হিটারটা গরম হওয়া শুরু হয়। এর সাথে সাথে এর আশেপাশের জলটাকেও গরম করা শুরু করে। এবার যেমনটা আমরা জানি গরম জলের প্রপার্টিজ হলো এটা গরম হওয়ার পর ওপরের দিকে উঠে যায়। যখন এটা ওপরের দিকে উঠে যায় তখন আউটলেট পাইপ দিয়ে গরম জলটা নিচের দিকে নামা শুরু করে। এবার ইনলেট পাইপ দিয়ে ঠান্ডা জল আসে। যদি আমরা ইনলেট পাইপটাকে সোজা অবস্থায় রাখতাম তাহলে এই জল ওপরের গরম জলের সঙ্গে মিক্স হয়ে যেত। আউটলেট পাইপটাকে বড় রাখার প্রধান কারণ হলো যাতে ওপরের গরম জলটা সরাসরি আমরা পাই, এবং এর আরও একটি প্রধান কাজ হলো যাতে হিটিং এলিমেন্টটা সবসময় জলের মধ্যে ডুবে থাকে। যদি আমরা আউটলেট পাইপটাকে ছোট রাখতাম তাহলে কল খোলার পর সব গরম জল বেরিয়ে যেত এবং হিটিং এলিমেন্টের আশেপাশে জল না থাকায় এটা ওভারহিট হয়ে কেটে যেত। কিন্তু একটু ভেবে দেখুন, যদি জল গরম হওয়ার পর থার্মোস্ট্যাট হিটারকে অটো কাট না করে তাহলে কি হবে? যদি কখনো এমনটা হয় তাহলে ট্যাঙ্কের ভিতরের জলটা অত্যাধিক গরম হয়ে বয়েল হওয়া শুরু হবে এবং ট্যাঙ্কের ভিতরের প্রেসার মারাত্মকভাবে বেড়ে যাবে। আর এটাকেই ম্যানেজ করার জন্য যাতে ওভার প্রেসারে ট্যাঙ্ক ব্লাস্ট না হয়ে যায় তার জন্য ইনলেট পাইপের নিচের দিকে একটি সেফটি ভালভ দেওয়া থাকে। এখানে বেসিক্যালি একটি স্প্রিংয়ের ওপর একটি বল লাগানো থাকে। যখন ট্যাঙ্কের ভিতরের প্রেসার অত্যাধিক পরিমাণে বেড়ে যায় তখন জল এসে এই বলটাকে পুশ করে এবং নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। এটার সবথেকে বড় উদাহরণ হলো আপনার ঘরে থাকা একটি প্রেসার কুকার।
ঠিক প্রেসার কুকার যেভাবে কাজ করে একটি গিজার ওভারহিট হওয়ার পর ঠিক সেইভাবেই কাজ করে। তো আমরা জেনে নিলাম একটি গিজার কিভাবে কাজ করে। তাহলে আপনার জন্য কোন গিজারটা সবথেকে ভালো হবে, ইনস্ট্যান্ট গিজার নাকি স্টোরেজ গিজার? এর সিম্পল উত্তর হলো আপনি গরম জলটাকে কি পারপাসের জন্য ইউজ করছেন। যদি আপনি অল্প কোয়ান্টিটিতে জলটাকে ব্যবহার করেন, যেমন হাত ধোয়া অথবা অন্য কোনো ছোটোখাটো কাজের জন্য, তাহলে সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট গিজারই ভালো। এবং যদি আপনি স্নানের মতো বড় কাজের জন্য জলটা ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে স্টোরেজ গিজার লাগাতে হবে। যদি আপনি ইনস্ট্যান্ট গিজারের জলে স্নান করতে চান, তাহলে সেই গিজারটা কিন্তু বেশি দিন টিকবে না আর খুব তাড়াতাড়ি এর কয়েল কেটে যাবে। তার কারণ ইনস্ট্যান্ট গিজারের ক্যাপাসিটি এতটা থাকে না, যার ফলে ও অনেক বেশি পরিমাণে গরম জল প্রডিউস করতে পারে এবং সেটা আপনি ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যদি স্টোরেজ গিজার ব্যবহার করেন, তাহলে আপনি অনেক বেশি পরিমাণে স্টোরেজ গরম জলটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে এবার আমরা আসি একটি গিজার ব্যবহারের সঠিক পদ্ধতি কি। গিজার ব্যবহারের প্রধান নিয়ম: কখনো আপনি সুইচ অন করে গিজারের জলে হাত দেবেন না। যদি কোনো সময় আপনার বাড়ির আর্থিং ফেল হয়, তাহলে সেই ক্ষেত্রে গিজারের জল পুরোপুরি কারেন্ট হয়ে থাকতে পারে এবং এটা আপনার জন্য অত্যন্ত মারাত্মক একটি ব্যাপার হতে পারে। তো ওর জন্য সবসময় সুইচ অফ করার পর গিজারের জল ব্যবহার করুন। একটি গিজারকে অনেক লং টাইমের জন্য ব্যবহার করবেন না, এর ফলে এর ভিতরের হিটার এলিমেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এটাতে ইলেকট্রিক ফ্লো থাকতে পারে। গিজারের সুইচকে সবসময় বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখুন। তার কারণ ভুলবশত যদি গিজারের সুইচ অন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এটাকে ফলো আপ না করেন, তাহলে গিজারের থার্মোস্ট্যাট শর্ট হয়ে ওভারহিট হয়ে গিজার ব্লাস্ট হতে পারে অথবা এখান থেকে আগুন লাগার মতো প্রবলেম হতে পারে। এই কারণগুলোর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল যে কারণটি হলো, সেটা হলো সবসময় গিজার অন করার আগে দেখে নিন যে আপনার কলে জল আছে নাকি ছাদের ট্যাঙ্কি খালি আছে। যদি ছাদের ট্যাঙ্কি খালি থাকা অবস্থায় আপনি গিজারটাকে অন করে দেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এর হিটার এলিমেন্টটা পুড়তে পারে। তো ওর জন্য আপনাকে সবসময় চেক করতে হবে যে ছাদের জল যেন স্টোর থাকে। এখানে মোস্ট অফ ভিউয়ারের একটা প্রশ্ন আসতে পারে যে গিজার কি ধরনের কারেন্ট কনজিউম করে। দেখুন, এক একটা গিজারের এক এক রকম ওয়াটেজ থাকে। 800 থেকে 1500 ওয়াট পর্যন্ত গিজার হয়ে থাকে, কিংবা এর থেকে বেশি ওয়াটেজেরও হতে পারে। এবার যত বেশি ওয়াটেজ তার কারেন্ট কনজাম্পশন তত বেশি হয়। এখানে যদি একটি অ্যাভারেজ গিজারের আমরা কারেন্ট কনজাম্পশন ধরি, তাহলে এটা যদি আপনি পার ডে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত চালান, তাহলে মাসে 300 থেকে 350 টাকার মতো বিল আসতে পারে আপনার। আশা করছি আমরা এই ভিডিও থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে পারলাম। এবার আপনি ডিসাইড করবেন কোন গিজার আপনার জন্য ভালো এবং আপনি সেইভাবে ব্র্যান্ডটাকেও চয়েস করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।